বিবাহিত মেয়েদের প্রতি ছেলেদের এত আকর্ষণ কেন বেশি থাকে? এটা কিন্তু অনেকের মনের একটা কমন প্রশ্ন, রাইট? একটা বিবাহিত মেয়ের প্রতি কেন ছেলেরা খুব বেশি দুর্বলতা দেখায়? কেন? কেউ কেউ বিষয়ে জানেন, আবার কেউ কেউ জানেন না। ভিডিওটা একটু শেয়ার করবেন যেন সবাই এই বিষয়ে জানতে পারে। একটা বিবাহিত মেয়ের প্রতি দুর্বল হওয়া বা বিবাহিত মেয়ের প্রতি পাগল প্রেমিক হওয়ার কিছু কারণ থাকে। একটা বিবাহিত মেয়েকে খুব সহজেই ছেড়ে চলে আসা যায়, এটা হচ্ছে প্রথমত। একটা বিবাহিত মেয়েকে যদি রিলেশনে আনা যায়, কোনো বিবাহিত মেয়ের সাথে যদি কোনো একটা অবিবাহিত ছেলে বা বিবাহিত ছেলের কথা এখানে আনবো না আজকের টপিকে, অবিবাহিত ছেলেদের কথাটাই আমরা আপনাদের কাছে আজকে আমরা শেয়ার করি। একটা অবিবাহিত ছেলে যদি বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে জড়ায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু বিবাহিত মেয়েরা বুঝতে পারে বা জানতে পারে। অনেক ব্যাপারেই দেখা যায় শারীরিক একটা মেলামেশার ব্যাপারে তারা অভিজ্ঞ থাকে। তো সেই ক্ষেত্রে একটা অবিবাহিত ছেলের শারীরিক সম্পর্কে যাওয়ার জন্য খুব একটা কষ্ট করতে হয় না, খুব সহজে তারা এই ব্যাপারটা করতে পারে। তারপরে একটা অবিবাহিত ছেলে দেখবেন যে সময় দেওয়া নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে অনেক ঝামেলা হয়। একটা অবিবাহিত ছেলে যদি অবিবাহিত একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে, সেই ক্ষেত্রে ওই মেয়েটা সবসময় চাইবে আমাকে তুমি প্রপার টাইম দাও, আমার সাথে তুমি থাকো। কিন্তু একটা বিবাহিত মেয়ে কিন্তু সেটা বলবে না। বিবাহিত মেয়ের একটা সংসার আছে, তার স্বামী আছে, তার সন্তান থাকবে, সংসারের বিভিন্ন কাজ কর্ম শেষ করে দেন যখন সে ফ্রি থাকবে, ওই সময়টাতে সে তার পরকীয়ার প্রেমিককে, তার মানে ওই অবিবাহিত ছেলেটাকে সময় দিতে যাবে। তাই এক্সট্রা কোনো সময় নেওয়ার জন্য ছেলেটাকে কখনো প্যারা দেবে না। এটা কিন্তু একটা সুবিধা অবিবাহিত ছেলেদের। আরো কিছু কারণ আছে, তার মধ্যে হচ্ছে আরো একটা কারণ যে একটা অবিবাহিত ছেলে যদি একটা অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে, তো সেই ক্ষেত্রে কিন্তু বেশ গিফট দেওয়ার একটা ব্যাপার থাকে, উপহার দেওয়ার একটা ব্যাপার থাকে। তো সেটা কিন্তু এই বিবাহিত মেয়েদের ক্ষেত্রে কোনো প্রযোজ্য নয়, মানে না দিলেও চলে। কারণ বিবাহিত মেয়েদেরকে গিফট দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, বা গিফট না দিলে মন খারাপও করে না, কষ্টও পাবে না, কারণ তাদের সবকিছু আছে বা থাকে। এই যে একটা ব্যাপার, এগুলো থেকে একটা ছেলে রেহাই পেয়ে যায়। তারপরে যখন এই অবিবাহিত ছেলেটা, তার জীবনে তো বিয়ে করা দরকার, সারা জীবন তার এভাবে প্রেম করে তার জীবন যাবে না। তো যখন তার বিয়ে করার সময় হয়, সে হচ্ছে তার জন্য একটা আলাদা করে রিলেশন কিন্তু রাখে, মানে সে ডাবলিংটা সব ধরনের মজাই নিয়ে থাকে। তার বিবাহিত মেয়েটার সাথেও সম্পর্ক থাকে, পাশাপাশি তার যাকে বিয়ে করে সেটেল হবে তার সাথেও সম্পর্ক কন্টিনিউ করে। তো এইভাবে চলতে চলতে যখন তার বিয়ের সময় হয়, মেয়েটাকে বিয়ে করে নেয়, এবং ওই মুহূর্তে অবিবাহিত ছেলেটা বিবাহিত মেয়েটাকে ধাম করে কোনো একটা অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যায়। সেই মুহূর্তে কিন্তু বিবাহিত মেয়েটা ওই অবিবাহিত ছেলেকে কিচ্ছু বলতে পারে না, শুধু বুকে কষ্ট নিয়ে চুপচাপ দেখতে হয়, সহ্য করতে হয়। কারণ সে তো বিবাহিত, কিন্তু ছেলেটা তো অবিবাহিত, তার জীবনে তো মেয়ে আসবে, সে তো বিয়ে করবে, এগুলো জেনে শুনেও না ওই বিবাহিত মেয়েটা দুমড়ে দুমড়ে কষ্ট পায় আর সহ্য করতে হয়, কোনো কিছু করার থাকে না। তো এই যে সুযোগ সুবিধাগুলো ভোগ করার জন্যই আসলে এক একটা অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েদের প্রতি দুর্বল হয় এবং তাদের ফায়দাগুলো লুটে নিয়ে চলে যায়। কিন্তু অনেক বিবাহিত মেয়েরা এই বিষয়গুলো আসলে বুঝতে পারে না। তারা ভাবে যে আমার স্বামী আমাকে সময় দেয় না, তার মানে আমার স্বামী আমাকে ভালোবাসে না, আর যে ছেলে আমাকে সময় দিচ্ছে বাইরে থেকে, সে আমাকে খুব ভালোবাসে। কিন্তু এটা তো ভুল, এটা একটা ভুল ধারণা। আর এই ভুল ধারণা নিয়ে যারা বাস করছে তারা অনেক বোকা। আল্লাহ সেই সমস্ত নারীদের মাথায় বুদ্ধি দিক এবং বোঝার ক্ষমতা দিক। ভিডিওটি শেয়ার করবেন সবাই, আর এরকম পরকীয়ার সম্পর্ক বা নিষেধ যে সম্পর্ক, এই সম্পর্কগুলো থেকে সবাই বিরত থাকার চেষ্টা করবেন।